হ্যালো এভরিওয়ান, আমরা কিন্তু তিনজনে পুজো দিতে চলে গিয়েছিলাম বাবানের নামে। তো বাবানের নামে পুজো দিয়ে কিন্তু বাড়িতে এসে দেখি ফ্রাইড রাইসের জন্য সব কিছু কাটা রেডি হয়ে গেছে। তো এখানে দেখো ফ্রাইড রাইসও বানানো হয়ে গেছে, বোন আর দিদি মিলে বানালো। তো তারপরে দেখো এদিকে সব বেলুন টেলুন ফুলিয়ে সব কিছু সাজাচ্ছে, বাবানকে বসাবে, তাই কেক কাটিং হবে। তো যেদিন বাবানের বার্থডে ছিল সেদিন আবার গ্রহণ লেগেছিল, তো সেই কারণেই তাড়াতাড়ি আমরা কেক কাটিংটা করে ফেলেছিলাম। আর বাবানকে দেখো বেলুন নিয়ে কি দুষ্টুমি করছে। আর এদিকে দেখো সাজানো অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, তাই না বলো? তো তারপরে সব ঠাম্মিরা মিলে বাবানকে আশীর্বাদ করছে দেখো। আর বাবানের বার্থডের দিন যে বাবান এত দুষ্টুমি করছিল, সত্যি কান্নাকাটি করছিল, এই মানে ও কতক্ষণে ওগুলো সব নিয়ে ও নষ্ট করবে সেটাই ও ভাবছে। তো দেখো গাইস, ও এরকমটাই করছিল। আর আমি কিন্তু বাবানকে অনেক আগেই আশীর্বাদটা করে নিয়েছিলাম সবার প্রথমে, তো সেটা ভিডিও করা হয়নি। তো আমি একটু পাশে সবাইকে ভিডিও করে নিলাম। তারপরে দেখো বাবানের ঠাম্মিরা আশীর্বাদ করে দিচ্ছে, ঠাম্মিদের আশীর্বাদ হয়ে গেলে তোমরা সবাই অনেক অনেক আশীর্বাদ করো আমার সোনা পাপাকে, রুদ্রাংশকে। তো ও জানি অনেক বড় হয়, অনেক ভালো থাকে। তো আর বেশি কিছু চাইবো না, ও জানি মানুষের মতো মানুষ হয়। আজকের এই দিনটাতেই বাবান আমার কাছে চলে এসেছিলো। তো আমার অনেকটাই মজা লাগছে সত্যি মা হওয়ার অনুভূতিটা। আর এদিকে দেখো ওর দিদন ওকে আশীর্বাদ করলো। তো আমি একটু সবাই বেশি কিছু করতে পারিনি যেহেতু আমি একা ছিলাম। হ্যাঁ, দিদিরাও হেল্প করেছিল। তো খাওয়া দাওয়া ছিল ফ্রাইড রাইস, চিকেন, আর ছিল মিষ্টি আর পাঁপড় ভাজা। তো দেখো সবাই মিলে আমরা লাস্টে খেতে বসেছি। এখানে দেখো ভাতের হাঁড়িও নিয়ে বসে পড়েছি। তো যে ফ্রাইড রাইস খাবে না সে ভাত খাবে। তো ভিডিওটা কেমন লাগলো, কেমন শেয়ার করে দিও, টাটা।